নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আবারও কিন্তু নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্ট তোমাদের কোথায় রয়েছে। এই এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্ট তোমাদের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিডিও অফিসেই কিন্তু রয়েছে। এই ডিএম অফিসের তরফ থেকে কিন্তু একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি আবারও কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হলো। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা এতদিন কি জানতে এসসি এসটি ওবিসি এই ডিপার্টমেন্টে চাকরি করবার জন্য সেসব ক্যান্ডিডেটরাই সুযোগ পায় যাদের এক্সপিরিয়েন্স আছে অথবা যারা রিটায়ার পার্সন, তারাই এখানে সুযোগ পায়। কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা এনেছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট। এই এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টে এই নতুন চাকরি বিজ্ঞপ্তিটা বেরিয়েছে শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে সেই 23টা জেলার যে কোনো প্রান্তে যে কোনো গ্রাম পঞ্চায়েতের তোমরা বাসিন্দা হও না কেন, তোমরা এখানে ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা অবধি কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে, বিভিন্ন যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। তোমরা আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। কিভাবে তোমরা আবেদন করবে, ফর্ম ফিল আপের সমস্ত প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দেবে। আর তোমরা যদি আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে একটা কমপ্লিট ইনফরমেশান কিন্তু আজকের এই অল্প সময়ের ভিডিও থেকেই তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। আর তোমাদের জব পোস্টিং কিন্তু নিজের এলাকায়, নিজের শহরে, নিজের গ্রাম পঞ্চায়েতে হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিন একটি আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমাদের পূরণ করতে হবে, তারপর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটের মধ্যে এই ফর্মটি তোমাদের জমা করতে হবে। তাহলে তোমাদের যে আবেদন প্রসেসটা আছে সেই আবেদন প্রসেসটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। তোমরা কিভাবে এই আবেদন ফর্মটা ডাউনলোড করবে সেটা আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই এই আবেদন ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি বলছি, তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে। এবার দেখে নাও তোমরা এই আবেদন ফর্মটি কিভাবে তোমরা ফিল আপ করবে। প্রথমেই দেখো নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের নাম এবং টাইটেল লিখতে হবে। ও আরও একটা কথা বলে রাখি, এই ফর্মটা পুরোটাই কিন্তু তোমরা ব্লক লেটারে ফিল আপ করবে এবং ব্ল্যাক কালিতে ফিল আপ করবে। 2 নম্বর পয়েন্টে দেখো ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম অবলিক গার্জেন নেম, তোমাদের এখানে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম অথবা গার্জেন নেম যা আছে সেটা তোমরা এখানে লিখে দেবে। 3 নম্বরে ন্যাশনালিটি, এখানে তোমরা ইন্ডিয়ান লিখবে। 4 নম্বরে দেখো তোমাদের ভিলেজ অবলিক টাউন, তোমাদের গ্রামের নাম অথবা শহরের নাম এখানে লিখতে হবে। তোমরা যেখানে বসবাস করো গ্রাম অথবা শহর সেটা এখানে লিখে দেবে। তারপর তোমরা যদি ব্লকে বসবাস করো বা মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করো বা কর্পোরেশনের আন্ডারে বসবাস করো সেইটা এখানে লিখে দেবে। পোস্ট অফিস লিখতে হবে, পুলিশ স্টেশন লিখতে হবে, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখতে হবে, পিনকোডটি এখানে নির্ভুলভাবে বসিয়ে দিতে হবে। তোমাদের করসপন্ডিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তোমরা 4 নম্বর পয়েন্টগুলো যেভাবে ফিল আপ করেছিলে 5 নম্বর পয়েন্টটিও তোমরা সেম একইভাবে ফিল আপ করবে। 6 নম্বর পয়েন্টে দেখো ডেট অফ বার্থ, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থটি আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তোমরা যারা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করবে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা বসাবে। আর তোমরা যারা 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করছো
তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট দেখে এখানে ডেট অফ বার্থটা লিখবে। প্রিয় ক্যান্ডিডেট, এই ফর্মটার প্রথম ধাপটা ফিল আপ হয়ে গেল। এবার দেখো ফর্মটা দ্বিতীয় ধাপটা কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দেবে। তোমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে কিন্তু এই ফর্মটার দ্বিতীয় পার্টটা দেখা যাচ্ছে। এবার দেখে নাও এই দ্বিতীয় পার্টটা কিভাবে ফিল আপ করবে। 8 নম্বর পয়েন্টটি লক্ষ্য করো, এখানে বলেছে সেক্স। তুমি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট। যদি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হও মেলের পাশে টিক দেবে, ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে ফিমেলের পাশে টিক দেবে। আর যদি ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আদার্সের পাশে টিক দেবে। এবার তোমরা 9 নম্বর পয়েন্টে দেখো কন্ট্যাক্ট নাম্বার। এখানে অবশ্যই তোমরা একটি চালু মোবাইল নাম্বারই কিন্তু লিখবে। যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই চালু মোবাইল নাম্বারটা এখানে একদম নির্ভুলভাবে লিখে দেবে। কারণ তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে, যদি তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় তার অ্যাডমিট কার্ডটি তোমাদের কবে ডাউনলোড করতে হবে, কোথায় পরীক্ষা সেন্টার পড়বে, যাবতীয় ডিটেলস কিন্তু তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে। 10 নম্বর পয়েন্টে দেখো ইমেল আইডি। অবশ্যই কিন্তু তোমরা এখানে চালু ইমেল আইডিটা দেবে, কারণ যাবতীয় ইনফরমেশান কিন্তু তোমাদের মোবাইলে SMS এবং ইমেলে মেল করেই জানানো হবে কর্তৃপক্ষের তরফ থেকে। 11 নম্বর পয়েন্টে দেখো ক্যাটাগরি। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে UR, SC, ST, OBC A এবং OBC B প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তাই তোমরা যে ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সেই ক্যাটাগরির পাশে কিন্তু এখানে টিক দেবে। আর অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। 12 নম্বর পয়েন্টে দেখো তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশানগুলো কিন্তু লিখতে হবে। তোমরা এতদিন যে যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো, যা যা একাডেমিক কোয়ালিফিকেশানের যোগ্যতা তোমরা অর্জন করতে পেরেছো, সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটের ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। এখানে যেহেতু 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে BA পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পোস্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু সিরিয়াল নাম্বারের প্রথমে কিন্তু 1 লিখে 8 পাস। এখানে তোমরা কোন স্কুল থেকে 8 পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, কত নাম্বারের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সমস্তটাই দিতে হবে। আর যাদের 8 পাসের রেজাল্ট হারিয়ে গেছে তারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দেবে, যে তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, কত ইয়ারে পরীক্ষা হয়েছিল, কত মার্কসের পরীক্ষা হয়েছিল, কত মার্কস পেয়েছো, এছাড়া কত পার্সেন্টেজ পেয়েছো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, কত ইয়ারে পাস করেছো, কত নাম্বারের পরীক্ষা ছিল, কত পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, যাবতীয় এভরিথিং ইনফরমেশান কিন্তু এখানে তোমরা একদম নির্ভুলভাবে দেবে। কোনো ফ্রড ইনফরমেশান দিও না, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা 13 নম্বর পয়েন্টটা দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যাবতীয় ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থেকে থাকে কোনো ঘাবড়ানোর কিছু নেই, কোনো টেনশানের কিছু নেই, এই পয়েন্টটা তোমরা স্কিপ করে নেক্সট পয়েন্টে চলে যাবে। ফর্মটির দ্বিতীয় পার্টটা ফিল আপ হয়ে গেল। তাহলে এবার চলো তৃতীয় পার্টটা তোমাদের দেখিয়ে দিই। অনস্ক্রিনে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের কিন্তু এই ফর্মটার সাথে জেরক্স করে এবং সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। তোমাদের এখানে এজ প্রুফটি অ্যাটাচ করতে হবে। এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স এখানে দিতে হবে। তোমরা যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকো তাহলে সেটি জেরক্স করবে, তারপর সেলফ অ্যাটাস্টেজ করবে। আর এই ফর্মটিতে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশান এর ওপরে একটি টিকমার্ক দেবে এবং এই যে দেখো বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সে তোমরা ইয়েস লিখে দেবে এবং সিরিয়াল নাম্বারের জায়গায় 1 লিখে দেবে। তারপর আরও আরেকটি ডকুমেন্ট তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে, সিরিয়াল নাম্বার 2 লিখবে। এখানে দেখো সেলফ অ্যাটাস্টেজ করতে হবে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, এর মধ্যে যে কোনো একটি তোমাদের জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। ধরো তুমি যদি আধার কার্ড এখানে সেলফ অ্যাটাস্টেজ করো তাহলে আধার কার্ডটি প্রথমে জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে এবং এই যে দেখো পাশের ঘরটি আছে এই ঘরে তোমরা ইয়েস করে দেবে।
এবার তোমরা সিরিয়াল নাম্বারের জায়গায় 3 লিখবে, আর এখানে দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, সেটিও তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। এখানে তোমাদের এমপি, এমএলএ, এসডিও প্রধান, এছাড়া মিউনিসিপ্যালিটি কাউন্সিলর যে কোনো একজনের কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, এবং সেই সার্টিফিকেটটা তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে, এই ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবে, এবং এই 3 নম্বর যে ঘরটা আছে এর পাশে তোমরা ইয়েস করে দেবে, এবং কোন সার্টিফিকেটটা তোমরা দিলে, কার কাছ থেকে নিলে, তার ওপরে কিন্তু তোমরা টিকমার্ক দিয়ে দেবে। আমি যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করি, তাই আমার এলাকার যে কাউন্সিলর আছে সেখান থেকে আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি কালেক্ট করব, তাই আমি মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এই অপশানের ওপরেই টিকমার্কটা দিলাম। এবার তোমরা দেখো 4 নম্বর পয়েন্টে তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানে যে সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো আছে, সেই সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে, এবং এই ফর্মটার সাথে অ্যাটাচ করবে। এবার তোমরা সিরিয়াল নাম্বার 5 লিখবে, আর এখানে তোমাদের দুটো রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের এই ফর্মটার সাথে খামের মধ্যে পুড়ে দিতে হবে, আর ইয়েস অপশানের পাশে কিন্তু তোমরা টিকমার্ক দেবে। এবার দেখো তোমরা সিরিয়াল নাম্বারের জায়গায় 6 লিখবে। তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা তোমাদের এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে, এবং এই 6 নম্বর ঘরটার পাশে তোমরা ইয়েস লিখে দেবে। আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে কোনো টেনশনের কারণ নেই, কারণ এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, আর এই 6 নম্বর পয়েন্টটার যে ঘরটা আছে তার পাশে তোমরা নো করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, এই ছিল একটি ছোট্ট অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা এতক্ষণ ধরে তোমরা অনস্ক্রিনে দেখতে পেলে, এবং তোমাদের জব টিউটোরিয়াল একাডেমি দেখিয়ে দিল কিভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। আর এই ফর্মটা হচ্ছে 3টে পেজের একটি ছোট অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটি আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবে। তোমরা যদি চাও এখানে আবেদনটি করতে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে এই আবেদন ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে। তারপর তোমাদের নিকটবর্তী এলাকার যে কম্পিউটার সেন্টারগুলো আছে, বা জেরক্সের দোকানগুলো আছে, বা যে কম্পিউটার ক্যাফেগুলো আছে, সেখান থেকে গিয়ে তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে। তারপর এই ফর্মটা নিজের হাতে সুন্দরভাবে পূরণ করবে, যেরকমভাবে আমি দেখালাম সেই একই প্রসেস দেখে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়ে যায়। তারপর সমস্ত ডকুমেন্টগুলো এই ফর্মটার সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় এবং নির্দিষ্ট তারিখের মধ্যে এই ফর্মটা তোমাদের জমা করতে হবে, তাহলে এই আবেদন প্রসেসটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। চলো এবার তাহলে তোমাদের দেখিয়ে দিই লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, কোথায় গিয়ে তোমরা এই ফর্মটা জমা করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোই বা কী কী আছে, এই সমস্ত কিছু এবার একে একে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমাদের বলে রাখি, তোমরা এখানে যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের নিয়োগ করানো হবে। আর এই গ্রুপ ডি পদে আবেদন করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8 পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, আর তোমাদের লিখিত পরীক্ষাও দিতে হবে না। আর এখানে তোমরা যারা হায়ার এডুকেশন যোগ্যতায় আবেদন করবে তাদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষা নেওয়া হবে। আর তোমাদের কবে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং কবে অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে, এই সমস্ত কিছুটাই কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা একটু অনস্ক্রিন দেখো, একটি নিচে ওয়েবসাইট তোমাদের সামনে শো করছে www.malda.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা যদি ভিজিট করো তাহলে সেখান থেকে তোমরা সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবে, কবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কবে তোমাদের পরীক্ষা হবে, সমস্ত যাবতীয় এভরিথিং ডিটেলস কিন্তু এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবার তোমরা জেনে নাও কবে থেকে এই আবেদনটি শুরু হচ্ছে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 25শে নভেম্বর 2024 থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে, আর এই আবেদন প্রক্রিয়াটি চলবে 12ই ডিসেম্বর 2024 বিকেল 4টে পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি জমা করতে হবে।
বাই দ্য ওয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের আরও আরেকটা কথা কিন্তু বলে রাখছি, তোমরা এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দাও। কারণ প্রতিদিন এইভাবেই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে কিন্তু নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো ফ্রি অফ কস্টে কিন্তু প্রোভাইড করে থাকে। এবার তোমরা দেখে নাও এখানে মোড অফ সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে তোমরা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করছো, গ্রুপ ডিতে তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু। কর্মবন্ধু হচ্ছে এই মোচামুচি পোচাপুচি এই সমস্ত কাজ করতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করানো হবে। আর তোমরা যারা এখানে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই পদের জন্য আবেদন করবে, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমাদের হায়ার এডুকেশন লাগবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন পরীক্ষা দিতে হবে। এখানে তোমাদের জেনারেল ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক থেকে কিন্তু প্রশ্নপত্র করা হবে 100 নম্বরের এবং ইন্টারভিউ হবে 25 নম্বরের। আর তোমরা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করছো, সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র তোমরা 8 পাস করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা জেনে নাও এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে। তোমাদের এখানে এজ হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। ক্ষমা করবেন, আজকের ভিডিওর প্রথমে আমি একটু ভুল বলে ফেলেছি। আমি বলেছিলাম এখানে 18 বছর হলেই তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের এখানে ম্যাক্সিমাম বয়স লাগবে 40 বছর এবং মিনিমাম বয়স লাগবে 21 বছর, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা পেয়ে আসছো সেই একই ছাড় এখানে পেয়ে যাবে। এসসি, এসটি ক্যান্ডিডেট হলে 5 বছর অতিরিক্ত ছাড় পাবে, মানে 21 থেকে 45 বছর হলেই আবেদন করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেটরা পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়, অর্থাৎ ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 21 থেকে 43 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো তোমাদের প্রত্যেক মাসের শেষে কত টাকা বেতন দেওয়া হবে। সুপারিনটেন্ডেন্ট এই পদে তোমরা যারা চাকরি করবে তোমরা প্রতি মাসে 15,000 টাকা বেতন পাবে। কেয়ারটেকার এই পদে যারা চাকরি করবে 9,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। কুক এই পদে যারা চাকরি করবে 7,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। হেল্পাররা পাবে 5,000 টাকা প্রতি মাসে। দারোয়ান কাম নাইট গার্ডরা পাবে 6,000 টাকা প্রতি মাসে এবং কর্মবন্ধু তোমরা বেতন পাবে প্রতি মাসে 5,000 টাকার থেকে। এবার তোমাদের বলে রাখি, কর্মবন্ধু এটা কিন্তু পার্ট টাইম কাজের জন্য তোমাদের নিয়োগ করা হবে। আর বাকি যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু একদম পার্মানেন্ট পদে একটি সরকারি চাকরি। এবার তোমরা দেখে নাও এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে। তোমরা যারা কেয়ারটেকার এই পদের জন্য আবেদন করবে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবে। এছাড়া সুপারিনটেন্ডেন্ট এই পদে তোমরা যারা আবেদন করবে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কুক, হেল্পার, দারোয়ান এবং কর্মবন্ধু এই পদগুলোর জন্য তোমরা যদি শুধুমাত্র 8 পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা অনস্ক্রিন এই অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। এই নোটিশটা পাবলিশ হয়েছে 22শে নভেম্বর 2024। নোটিশটার ডেট এবং মিমো নাম্বার তোমরা অনস্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছ। আর এই নোটিশটা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন, এখানের তরফ থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। আর তোমাদের কিন্তু জব পোস্টিং মালদাতেই হবে। তোমরা এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এখানে আবেদন করতে পারো, কিন্তু জব পোস্টিং মালদাতেই হবে। আর মালদা জেলার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা একটা দারুণ অপরচুনিটি রয়েছে। তোমরা যারা মালদা জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করে দিও যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের মধ্যে থেকে থাকে। এবার তোমরা দেখে নাও তোমরা এই ফর্মটা কোন অ্যাড্রেসে পাঠাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের সামনে দেখো অনস্ক্রিন একটা অ্যাড্রেস শো করছে। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের এই ফর্মটা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আর তোমরা এই ফর্মটা পাঠাবে 12ই ডিসেম্বর 2024 বিকেল 4টের মধ্যে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।